শিডিউলিং। আমরা যদি অ্যাড শিডিউল করবো, অ্যাড শিডিউল মানে কি, ক্যাম্পেইনটা কবে থেকে কবে চলবে, মানে ক্যাম্পেইনটা কখন থেকে কখন চলবে সেইটা আপনি শিডিউল করে দিতে পারেন। কিভাবে? এখানে মানডে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, তাই তো? এই একটা করে কলাম, এই যে 12র কলাম, এটা এটা 12র কলাম, এইটা 3টার কলাম, 6টার কলাম, দেখেন এই যে একটা করে কলামে 3 ঘন্টা করে আছে, এই যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে এক ঘরে 3 ঘন্টা করে আছে। এটা হলো 12র কলাম, 3, 6, 9, 12, 3, 6, 9। আচ্ছা, তাহলে ধরেন ক্লায়েন্ট বলছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। কটা? প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা, প্রতিদিন। আচ্ছা, তাহলে যেহেতু প্রতিদিন বলছে, তার মানে এভরিডে, এই জিনিসের দিকে এভরিডে কথা লেখা আছে। তাহলে আমরা এখন সকাল 10টা, তাহলে এই যে 9 AM মানে কি, সকাল 9টা, এইটা হলো 9 AM এর ঘর, আর এইটা হলো এইটা হলো 10টার ঘর। এই যে প্রতিদিন 10টা, এই যে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11টা মানে কি, এটা তুলে দিই। 11টা মানে কি, 11টা থেকে 11টা 49, সরি, 11টা 59, এই পর্যন্ত হচ্ছে 11টার ঘন্টা। এই যে এখান থেকে 12টা শুরু, এই যে 12টা AM, এখানেও আমরা দিলাম, যেহেতু 12টা পর্যন্ত বলছে, এই 12টা দিলাম। তাহলে কি হলো, এই যে 9 AM, এটার পরেই তো 10টা, এই যে 10, 11 থেকে একদম রাত 12টা পর্যন্ত চলবে। যখনই রাত 12টা 59 হবে, তখন এই ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যায়, মানে কি, কারো কাছে যাবে না, ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কারো কাছে যাবে না। আবার যখন পরের দিন সকাল 10টা বাজবে, তখন ক্যাম্পেইনটা আবার মানুষের কাছে যাওয়া শুরু হবে, এটা অটোমেটিক হবে, আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু টাইমটা সিলেক্ট করে দিবেন, বাস হয়ে গেল। বুঝছেন? খুবই সহজ। বোঝা গেছে ভাই? জি ভাই, বুঝা গেছে। শুধু আপনি বুঝছেন না, সবাই বুঝছে? জি ভাই, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি ভালো মতো। আচ্ছা, এখন ধরেন যে ক্লায়েন্ট এভরিডে বলে নাই, তাহলে এভরিডে না বললে এগুলোকে আমরা তুলে দিতে হবে। এগুলোকে তুলে দিতে হবে, তুলে দিলেন, ঠিক আছে। ক্লায়েন্ট এখন আপনাকে সিঙ্গেল ডে বলছে, ধরেন সোমবার, সোমবার সোমবার দুপুর 1টা থেকে, সাপোজ সোমবার দুপুর 1টা থেকে বিকেল 5টা। সোমবার, এটা হলো মানডে, তাহলে মানডে কটা? দুপুর 2টা থেকে 5টা, তাহলে দুপুর 2টা। এই যে 12, এইটা 12, 1, 2, এই যে 2টা থেকে শুরু, আরে এখানে এবার দাগ আছে। এই যে 12, 1, এই যে 12 ঘন্টা, 12টা, 1টা, 2টা, 2টা থেকে শুরু, 3, 4, 3, এই 4, এইটা হলো 5, এই যে 5টা, তাহলে 2টা থেকে 5টা। আচ্ছা, এটা গেল সোমবার। ধরেন যে মঙ্গলবার ক্যাম্পেইন চলবেই না, সাপোজ ধরেন, তাহলে মঙ্গলবারে আমরা কোনো কিছু সিলেক্ট করবো না, মঙ্গলবার ফাঁকা থাকবে। বুধবার সকাল 10টা থেকে রাত 12টা, তাহলে বুধবার সকাল 10টা থেকে, তাহলে বুধবার সকাল 10টা, এই যে সকাল 10টা, এই যে 9টা, 10টা, এই যে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 11টা, এই যে, এই যে, তাহলে এই জায়গাগুলো সেট করলাম না, এই জায়গাগুলোতে ক্যাম্পেইন চলবে না, এই সময়গুলোতে ক্যাম্পেইন চলবে না। তো এইভাবেই মূলত আমাদের শিডিউল করতে হয়। তো এখানে কেউ ফাঁকা রেখে তারপরের দিন ক্যাম্পেইন সাধারণত চালাবে না। তো যাই হোক, যদি সেভাবেও চালায় তাহলে এইভাবে করে দিবেন, এই হলো শিডিউল করার অপশন বা নিয়ম। নিচের দিকে আসি, এখন আমরা এখানে লোকেশন দিতে পারি। লোকেশন, একটা ক্যাম্পেইনের জন্য আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি। মানে ফেসবুক অ্যাডস আপনি চাইলে একটা কান্ট্রিতে রান করতে পারেন, একটা কান্ট্রির একটা জেলাতে ক্যাম্পেইন রান করতে পারেন, বা একটা বিভাগে ক্যাম্পেইন রান করতে পারেন, বা একটা থানাতে ক্যাম্পেইন রান করতে পারেন, বা একটা ইউনিয়নে ক্যাম্পেইন রান করতে পারেন, বা একটা গ্রামে ক্যাম্পেইন রান করতে পারেন। আবার চাইলে একাধিক কান্ট্রি সিলেক্ট করেও ক্যাম্পেইন রান করা যাবে, বিষয়টা মনে রাখবেন। তাহলে লোকেশন আমরা কিভাবে সেট করব, আমরা এটা এখন দেখব না, আমরা যখন অডিয়েন্সের ক্লাস করব, যে কিভাবে আমরা ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স সেট আপ করবো, এই অডিয়েন্স সেট আপের ক্লাসে আমরা লোকেশন, এজ, জেন্ডার, ঠিক আছে, এবং কাদের কাছে ক্যাম্পেইনটা নিয়ে যাব, এই 4টে জিনিস আমরা লোকেশন আমরা